আজ আমরা ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা চ্যাপ্টারে ম্যাথগুলি সলভ করব। প্রথমে বিভাজ্যতার নিয়মগুলি জানবো এবং এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ বিভিন্ন এক্সামে এসেছে সেই ম্যাথগুলিকে সলভ করব খুব কম সময়ে। তো চলো শুরু করছি। কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য সেগুলোকে আমরা প্রথমে জানবো। তো তার জন্য আমাদের প্রথমে জানতে হবে অঙ্ক আর সংখ্যা কি একটু জেনে নিতে হবে। তো দেখো অঙ্ক কি, অঙ্ক আর সংখ্যা। দেখো অঙ্ক অঙ্ক দিয়ে কিন্তু সংখ্যা তৈরি হয়। অঙ্ক কোনগুলো? মনে করো 1, 2, 3, 4 এরকম করে 0, এগুলো সব কিন্তু অঙ্ক। আর এগুলো দিয়েই কিন্তু সংখ্যা তৈরি হয়। তাহলে একটাকেও কিন্তু আমরা সংখ্যা বলতে পারি, দুইটাকেও সংখ্যা বলতে পারি। আবার দেখো 1 আর 2 মিলে তৈরি লিখছি 12, এই 12 একটা সংখ্যা। তাহলে অঙ্ক দিয়ে কিন্তু সংখ্যা তৈরি হয়। সংখ্যা কাকে বলে? সংখ্যা হচ্ছে অঙ্ক দিয়ে অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়, সংখ্যা তৈরি হয়। যেমন 1, 2, 3 এগুলো একটা করে অঙ্ক, আর এগুলো দিয়ে লিখতে পারি 123। এই 123 একটা সংখ্যা। আবার এককেও সংখ্যা বলতে পারি, দুইকেও সংখ্যা বলতে পারি, তিনকেও সংখ্যা বলতে পারি। এগুলো সংখ্যাও হয়, অঙ্কও হয়। তাহলে মোট অঙ্কের সংখ্যা কতগুলো? 1 থেকে 9 আর 0, এগুলো হচ্ছে অঙ্ক। আর বাকি এই অঙ্কগুলোকে কাজে লাগিয়ে আমরা সংখ্যা তৈরি করতে পারি। এরপরে দেখো বিভাজ্যতা। বিভাজ্যতার নিয়ম জানতে হবে আমাদের। তাই প্রথমে আমরা কোনো সংখ্যাকে কোন কত দিয়ে ভাগ করতে পারি সেগুলো দেখো খুব সহজেই জানতে পারবো। দেখো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্য। তাহলে কোন সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে কিনা কি করে বুঝতে পারবো? যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটা, তাহলে আমরা জানলাম যে অঙ্ক জানলাম এখানে এই মাত্র। অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে যে কোনো একটা ডিজিট। তাহলে কোনো একটা সংখ্যার শেষ অঙ্কটা যদি জোড় সংখ্যা হয়, যদি শেষ ডিজিটটা জোড় সংখ্যা হয়, মনে করো একটা সংখ্যা লিখছি 1, 2, 5, 4। দেখো এই সংখ্যাটার মধ্যে এটা একটা সংখ্যা, এই সংখ্যাটার শেষ ডিজিট তো 4। তাহলে চারটা কি আছে? চারটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা কোনগুলোকে বলবো? জোড় সংখ্যা 2, 4, 6, 8, 0 এগুলো। তাহলে এগুলো জোড় সংখ্যা। তাহলে এই জোড় সংখ্যাগুলোর যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটা যদি জোড় সংখ্যা হয়, এই সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো। তাই বলতে পারি কি এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য কাকে বলে? যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটা জোড় সংখ্যা হয় অথবা শূন্য থাকে, তাহলে যাই লেখা থাকবে তার শেষ অঙ্কটাকে আমাকে 2 দিয়ে ভাগ করা যেতে হবে, অথবা শেষে একটা শূন্যকে থাকবে যেটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন 1, 5, 6, 8 এটা একটা জোড় সংখ্যা। 2, 3, 5, 0 এটা একটা জোড় সংখ্যা। তাহলে শেষ অঙ্কটা জোড় সংখ্যা হলে সেটা 2 দিয়ে ভাগ করা যাবে। এরপরে দেখো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো সংখ্যার শেষ দুটো শেষ দুটো অঙ্ককে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, যা সংখ্যাটা থাকবে তার শেষের দুটো সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, অথবা শেষে দুটো শূন্যকে আমরা 4 দিয়ে ভাগ, শেষে দুটো শূন্য থাকে, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। সেটা কি বললাম?
যদি কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ককে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, শেষ দুটো ডিজিট লিখেছি আমি, ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে পারি, আর অথবা শেষে দুটো শূন্য থাকে, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যেমন এক্সাম্পল লিখতে পারি 5, 3, 6, 4। দেখো 64কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাই এটা 4 দ্বারা বিভাজ্য। লিখলাম 6, 3, 3, 2। দেখো 32, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাই এটা 4 দ্বারা বিভাজ্য। অথবা কোনো সংখ্যা শেষে যদি এরকম থাকে 5, 9, 0, 0, তাহলে সেই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, তাহলে 8 দ্বারা বিভাজ্য কি করে হবে? যদি কোনো সংখ্যার শেষ 3টে ডিজিটকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, শেষ 3টে ডিজিটকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো, অথবা শেষে 3টে শূন্য থাকবে, তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। যে কোনো সংখ্যা হতে পারে। যেমন দেখো আমি একটা সংখ্যা লিখছি 3, 4, 2, 342, 48। তাহলে দেখো শেষ 3টে ডিজিট এই 248, 8 3 24, 8 1 8 ভাগ করতে পারছি, তাই বলতে পারি কি এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। আর যদি লিখতাম 3, 5, 9, 0, 3টে শূন্য, তাহলে দেখো এই সংখ্যাটা লাস্টে 3টে শূন্য আছে, তাই এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে 8 দিয়ে বিভাজ্য হতে গেলে শেষ 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ করতে হবে, অথবা শেষে 3টে শূন্য থাকবে, তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখো 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম, তাহলে কোনো সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা কিভাবে বুঝতে পারবো? যদি কোনো সংখ্যার শেষ 4টে ডিজিটকে আমরা 16 দিয়ে ভাগ করতে পারি, অথবা শেষে 4টে শূন্য থাকে, তাহলে সেটা 16 দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যার শেষ 4টে ডিজিটকে আমরা 16 দিয়ে ভাগ করতে পারি, অথবা শেষে 4টে শূন্য থাকে, তাহলে সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে। যদি উদাহরণ দিই কোনো, তাহলে কি হবে? মনে করো একটা সংখ্যা লেখা আছে 5, 3, 6, 4, 9, 6। তাহলে দেখো এই সংখ্যাটা শেষ 4টে ডিজিট, তাহলে 64, 96, এই 4টে ডিজিটকে আমরা দেখো 16 দিয়ে ভাগ করতে পারছি, কারণ 16 4 64, 16 6 96, তাই বলতে পারি এই সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য। অথবা যদি থাকতো একটা সংখ্যা এরকম 6, 2, 5, 9, 0, এটা, দেখো এই সংখ্যাটাকে আমরা 16 দিয়ে ভাগ করতে পারবো। কেন পারবো? কারণ এই চারটে লাস্টের 4টে ডিজিট কি কি আছে? শূন্য আছে। তাই যে কোনো সংখ্যা যদি শেষ 4টে ডিজিটকে আমরা 16 দিয়ে ভাগ করতে পারি, অথবা শেষে 4টে শূন্য থাকে, তাহলে সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি থাকতো 32 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 32 দ্বারা বিভাজ্যতার নিয়ম, তাহলে কি হতো? যদি কোনো সংখ্যার শেষ 5টা ডিজিট 32 দ্বারা বিভাজ্য হয়, সে কোনো সংখ্যা যদি শেষ 5টা ডিজিট 32 দ্বারা বিভাজ্য হয়, আর যদি কোনো সংখ্যার শেষে 5টা শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যার শেষ 5টা ডিজিট 32 দ্বারা বিভাজ্য হয়, আর যদি শেষে 5টা শূন্য থাকে, তাহলে সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য। একটা সংখ্যা হয়তো লিখা আছে এরকম যে 6, 3, 4, 5, এই সংখ্যাটা, তাহলে 63, 45, 64, 96, 0, এই সংখ্যাটাকে যদি আমরা 32 দিয়ে ভাগ করি, তাহলে 32 দিয়ে ভাগ করতে পারবো। কেন পারবো? কারণ দেখো এই সংখ্যাটার শেষ 5টা ডিজিট কি আছে? 6, 4, 9, 6, 0। তাহলে দেখো 64কে 32 দিয়ে ভাগ করতে পারছি, আর 96কে 32 দিয়ে ভাগ করতে পারছি। কিন্তু আর লাস্টে শূন্য আছে, শূন্যটা 32 দিয়ে মিলে যাবে,
তাই 5টা ডিজিটকে ভাগ করতে পারলাম, মানে এই সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য। অথবা লিখতে পারতাম যে কোনো একটা সংখ্যার শেষে 5টা ডিজিট যদি শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য। পরীক্ষায় একটা প্রশ্ন দিল, মনে করো বলল একটা সংখ্যা দিয়ে দিচ্ছে যে 6 5 7 3 2 4 1 9 5। বলছে এই সংখ্যাটি 32 দ্বারা বিভাজ্য বিভাজ্য হলে ভাগশেষ কত হবে? যে এই সংখ্যাটি যদি 32 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ভাগশেষ কত হবে? এবার দেখো, এত বড় গুণ কি ভাগ কি আমরা করব? তাহলে এত বড় ভাগ করব না। তাহলে আমরা কি করব? আমরা সংক্ষেপে করব। আমি জানি যে 5টা ডিজিট যদি লাস্টের 5টা ডিজিট যদি 32 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে সংখ্যাটা 32 দ্বারা ভাগ ভাগ করা যাবে। তাহলে 5টা ডিজিট কি আছে? 3টে শূন্য, লাস্টে 54 আছে। এটাকে যদি 32 দিয়ে ভাগ করি, দেখো আমার তো শূন্যগুলো ভাগ করতে হবে না। 32 এককে 32, 2 আছে 2, 3 আছে 5, 2। তাহলে রিমাইন্ডার কত? এটা হচ্ছে 22। 22 এই অঙ্কের ভাগশেষ। তো কত সহজে অঙ্কটা হলো! 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 3 দ্বারা, তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো সংখ্যার ডিজিট গুলোকে যোগ করে যোগফলটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, যদি কোনো সংখ্যার ডিজিট গুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে পারি। একটা সংখ্যা লেখা আছে, ধরে নিচ্ছি একটা সংখ্যা 2 4 5 3, এই সংখ্যাটা। বলছি এই সংখ্যাটা দেখো যোগ করলে যে কত পাবো? 2 + 4 + 5 + 3 + 4, 4 × 2 = 6, 5 = 11, 11, 12, 13, 14, 14 আর 4 18, 3 × 7, 7 × 5 = 12, 12 × 6 = 18। তাহলে দেখো এই 18 যোগফল হয়েছে। 18কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তাই বলতে পারি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার অঙ্কগুলোকে আমরা যোগ করে যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয়, যে কোনো সংখ্যা হতে পারে, মনে করো 5, 6, এই সংখ্যাটা। দেখো 5, 6, 11, 11-র সাথে 18, 18, 21, 21 আর 6 27, তাহলে যোগফলটা 27। তাই বলতে পারি এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। এবার দেখো আমরা কি এভাবে যোগ করব? যোগ করতে সময় লাগছে। তাহলে যোগ না করে কি করে করব? দেখো, একটা সংখ্যা লিখলাম 4, দেখো এই সংখ্যাটা লিখলাম। এই সংখ্যাটা বলেছি কি যে এই সংখ্যাটা আমরা দেখবো 3 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে কিভাবে দেখবো? দেখো বলেছি 3, 3 দিয়ে ভাগ হতে হবে। তাহলে দেখো 3কে 3 দিয়ে ভাগ করতে পারি, তাই কাটা যাচ্ছে। দেখো 9কে 3 দিয়ে ভাগ করতে পারি, তাই কাটা যাচ্ছে। 5-এর সাথে 4 যোগ করলে 9 হয়, দেখো 9কে 3 দিয়ে ভাগ করতে পারবো, তাই কাটা গেল। দেখো 7 আর 2, 7 আর 2 9 হয়, তাই 9 হলে 3 দিয়ে ভাগ করা যাবে, কাটা যাচ্ছে। তাই সব সংখ্যাগুলি কাটা গেছে, যেহেতু সবগুলো 3 দিয়ে ভাগ করা গেছে, তাই বলতে পারি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এরপর থেকে এরকম করে আমরা বের করব। দেখো আমি এই সংখ্যাটাকে দেখাচ্ছি বের করে এরকম। দেখো 3 থাকলেই কাটা যাবে, তাহলে 3 কেটে দিচ্ছি। দেখো 5-এর সাথে 4 যোগ করলে 9 হয়, 9 তো 3 দিয়ে ভাগ করতে পারি, তাই সংখ্যাগুলো কেটে দিলাম। দেখো 4 আর 2 6, 6কে 3 দিয়ে ভাগ করতে পারবো, তাই কেটে দিলাম। সব সংখ্যাগুলি কাটা গেছে, তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো সংখ্যা 2 ও 3 দিয়ে ভাগ যায়,
যদি কোনো সংখ্যা 2 ও 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে একটা সংখ্যা লিখলাম 6, 4, 5, 2, 7, 2, 7, 2, 1, 2, 7, 1, 2। দেখো এই সংখ্যাটা লিখলাম। এই সংখ্যাটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ যাবে কিনা কি করে বুঝবো? দেখো লাস্টের শেষ সংখ্যাটা জোড় সংখ্যা আছে, তাই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এরপর দেখতে হবে 3 দিয়ে ভাগ যাবে কিনা। 3 দিয়ে কি করে দেখবো? দেখো 6, 6 দিয়ে কাটা যাবে 3 দিয়ে। 4 আর 5 9 হয়, 9 3 দিয়ে কাটা যাচ্ছে। 7 আর 2 9 হয়, 9 কাটা যাচ্ছে। 1 আর 2 3 কাটা যাচ্ছে। তাহলে এটা 2 দিয়েও ভাগ যাচ্ছে আর 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাই এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তো আরেকটা উদাহরণ লিখছি। দেখো বলছে আহ 8 5 13, 13 আর 4 17, 17 একে 18, 18 আর 9 27। তাহলে দেখো যোগ করলে 27 হচ্ছে। 6 3 9 কে 10, 10 10 আর 9 19, 19 আর 8 27। তাহলে যোগ করলে এটাকে 3 দিয়ে 27 কে 3 দিয়ে ভাগ করতে পারবো। আর দেখো শেষ সংখ্যাটা কি আছে? জোড় সংখ্যা আছে। তাই বলতে পারি কি এই পুরো সংখ্যাটা 2 ও 3 দিয়ে বিভাজ্য। তাহলে 2 আর 3 দিয়ে ভাগ করা যাবে মানে সেটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটাও 6 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যেটা সেই সংখ্যাটা 2 এবং 3 দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। করে দেখো 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? আমি যদি এই উদাহরণটা নিয়ে নিই, 8, 5, 4, 1, 3, 6। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম যে এই কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো 8 5 13, 13 আর 4 17 কি 18, 18 আর 9 27। 27 কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তাই বলবো কি এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 12 সংখ্যাটাকে আমরা ভাঙবো। কি আছে 12 এর মধ্যে? 3 আর 4। তাহলে যে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে আর 4 দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যাটা 12 দিয়েও ভাগ যাবে। তাহলে এই মাত্র যে উদাহরণটা নিয়েছিলাম, 6, 4, 5, 2, 7, 1, 2। দেখো এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। কারণ 6, 6 4 10, 10 5 15, 17, 17 7 24, 24 25 26 27। তাহলে এটা যোগফলটা 27। 27 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। আর দেখো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যদি কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ককে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। দেখো 12 কে 4 দিয়ে ভাগ করতে পারছি। তাই এই সংখ্যাটা 4 দিয়েও যাচ্ছে আর 3 দিয়েও যাচ্ছে। তাই এই পুরো সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হবে। এই পুরো সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যে সংখ্যাটা 3 দিয়ে যাবে আর 4 দিয়ে যাবে, সেই সংখ্যাটা 12 দিয়ে বিভাজ্য হবে। এরপর দেখো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটা, শেষ ডিজিটটা 5 থাকে, কোনো সংখ্যার শেষ ডিজিট 5 থাকে অথবা শেষে শূন্য থাকে একটা, তাহলে সেই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে। একটা সংখ্যা 225, দেখো লাস্টে 5 আছে তাই এটা 5 দিয়ে বিভাজ্য হবে। 6 3 4 2 5 9 1 0, এই সংখ্যাটা শেষে শূন্য আছে তাই 5 দিয়ে বিভাজ্য হবে। আরো যদি নিই সংখ্যা এরকম 6 3 2 4 5 3 5, লাস্টে 5 আছে তাই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে। এরপর দেখো 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো সংখ্যার শেষে একটা শূন্য থাকে, শেষ ডিজিটটা যদি শেষ ডিজিটটা অলওয়েজ শূন্য হতে হবে।
যদি কোনো সংখ্যার শেষে একটা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য হবে। একটা শূন্য থাকলে হবে, দুটো শূন্য থাকলেও হবে, কমপক্ষে একটা শূন্য থাকতে হবে, তাহলে সেটা 10 দিয়ে বিভাজ্য হবে। যেমন 10, 20, 30, 100, এগুলো সব 10 দিয়ে বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যে কোনো সংখ্যা যদি থাকে, মনে করো 413, এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা কি করে বুঝবো? লাস্টের ডিজিট কে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে কেটে নিলাম একটা, এখানে 2 দিয়ে গুণ করলাম, 6 হয়। এই 41 যে সংখ্যাটা পড়ে আছে এখান থেকে যদি 6 বিয়োগ করি কত হয়? 35। তাহলে 35 কে 7 দিয়ে ভাগ করতে পারবো, তাই বলবো কি এই 413 সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে, এই 7 দ্বারা বিভাজ্য হবে। এই 413 সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হবে। আর একটা সংখ্যা দেখছি এরকম আছে, মনে করো 2028, এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য কিনা কি করে বুঝবো? দেখো এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব প্রথমে, কত হয়? 16। এবার 202 থেকে 16 বিয়োগ করব, কত হবে? 186। 100 গুণ করে দিই এটাকে, 212। যদি 12 এখানে বিয়োগ করি তাহলে কত হয়? 6, ভাগশেষ 6। তাই এটা তাই এটা 7 দিয়ে বিভাজ্য হবে না। 2028 7 দিয়ে বিভাজ্য হবে না। আর একটা যদি সংখ্যা নিয়ে এরকম 31,941, এখানে কি করব? এই তিনটে করে সংখ্যায় কাটবো। তাহলে দেখো 941 থেকে 31 বাদ দেবো, 31 বাদ দিলে কত হবে? 910। 910 সংখ্যাটাকে যদি আমরা, এখান থেকে বুঝে যাচ্ছি 13 7 91, 7 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এটা যদি করি 2 দিয়ে গুণ, 2 শূন্য শূন্য, তাহলে শূন্য বিয়োগ করলে 91, 91 কে 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখবো। আর একটা সংখ্যা নিচ্ছে এরকম 394, 247, তিনটে করে সংখ্যা ডান দিকে তিনটে সংখ্যা থাকলেই কাটবো। তাহলে ধর কেটেছি, এরপর দেখো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো। 394 আর 247 বিয়োগ হয় কত? 147। এবার দেখো এইদিকে 7 2 14, 14 থেকে 14 যদি বিয়োগ করি তাহলে শূন্য, বা এখানেও বুঝে বুঝে গেছিলাম 7 2 14, 7 1 7, তাই এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 7 দিয়ে বিভাজ্য তার নিয়ম হচ্ছে এটাই। এরপর দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে একটা সংখ্যা ধরে নিচ্ছি 56, 40, কি করব? একটা করে গ্যাপ দিয়ে গুনবো। 5-এর সাথে 4, 4-এর সাথে 6, 6-এর সঙ্গে 4, আবার দেখো 6-এর সঙ্গে 0, 0-এর সঙ্গে 2, আর দেখো 5 4-এ 9, 9 6 15, 15 আর 4-এ 19, 5 4-এ 9, 9 6 15, 15 আর 4-এ 19। তাহলে লিস্টটা দেখো 6, 6 আর 2 8, নিচে হয়েছে 8। এদের বিয়োগ করবো, উপরের গুলো যোগ, উপরে যোগ করে নিচে উপরে লিখেছি, নিচ দিকে যোগ করে নিচে লিখেছি, এদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ ফলটা কত হচ্ছে? 8 আছে 9 1 1, বিয়োগ ফলটা 11 হয়েছে। তাহলে যদি কোনো সংখ্যার এরকম করে উপরের গুলোকে যোগ করব আর নিচের গুলোকে যোগ করব, দিয়ে বিয়োগ করব, বিয়োগ ফলটা হয় কত হতে হবে? বিয়োগ ফলটা হয় 0 হতে হবে, আর না হলে 11 হতে হবে, নাহলে 22 হতে হবে, মানে 11-র গুণিতক হতে হবে। যদি হয় তাহলে বলতে পারি সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আর একটা সংখ্যা নিচ্ছি 83, 48, 56। দেখো 8 আর 4-এ 12, 12 আর 5-এ 17, আর এদিকে হয় 8 আর 3-এ 11, 11 আর 6-এ 17। দেখো বিয়োগ ফলটা 0 হয়ে গেছে।
তাই বলতে পারি কি এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। দেখো এই অঙ্কটাকে আরো অন্যভাবে করতে পারি। দেখো 8, 3, 4, 8, 5, 6 কি করে করব? দেখো এদিকে বিয়োগ করব। দেখো 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? +5। দেখো 4 থেকে 8 বিয়োগ করলে কত হয়? -4। 5 থেকে 6 বিয়োগ করলে কত হয়? -1। -1। তাহলে দেখো এদিকে +5 আর এখানে মাইনাস, এদিকে মাইনাস, মানে এটা প্লাস -5 হয়ে যাচ্ছে। তাহলে +5 আর -5 কাটা গেলে কত হয়? 0। তাই বলতে পারি এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আমরা দুটো পদ্ধতি দেখালাম, দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা 11 দ্বারা বিভাজ্যতার অঙ্কগুলো করতে পারবো। যদি কোনো সংখ্যায় সেম ডিজিট থাকে, 6 অঙ্কের সংখ্যা যদি একই অঙ্ক বিশিষ্ট হয়, মনে করো 1, 2, 3, 4, 5, 6 বা 3, 3, 3, সব সংখ্যাগুলো যদি একই অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে এরকম সংখ্যাগুলো কি হবে? 3 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে, 37 দিয়ে ভাগ যাবে, 39 দিয়ে ভাগ যাবে। যদি এরকম 6টা সংখ্যা পর পর একই সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাগুলো 3, 7, 11, 13, 37, 39 দিয়ে বিভাজ্য হবে। এরপর দেখো, যদি কোনো সংখ্যা 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার থেকে 6 অঙ্কের সংখ্যা হয়, মনে করো একটা সংখ্যা লেখা আছে 15, 15, 15। কোনো সংখ্যা এরকম, দেখো 15টাকে আমি 3 বার লিখেছি, যে 6 অঙ্কের সংখ্যা তৈরি হয়েছে। তাহলে এরকম সংখ্যা, বা মনে করা আছে 23, 23, 23, এইরকম সংখ্যাগুলো কি হবে? 3 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে, 37 দিয়ে আর 39 দিয়ে বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যা, যদি কোনো 2 অঙ্কের সংখ্যা 3 বার রিপিট হয়, যে 6 অঙ্কের সংখ্যা তৈরি হয়, তখন সেগুলো 3, 7, 13, 37, 39 দিয়ে বিভাজ্য হবে। এরপর দেখো, যদি কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার লেখা থাকে, মনে করো 213, 213, তা 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার লিখেছি, 528, 528। তাহলে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে আর 13 দিয়ে বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যা 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার লেখা থাকে, দেখো 213 বা 213 2 বার লিখে 6 অঙ্ক তৈরি হয়েছে, 528, 528 2 বার লিখে 6 অঙ্ক তৈরি হয়েছে। তাই এই ধরনের সংখ্যাগুলো 7 দিয়ে এবং 13 দিয়ে বিভাজ্য হবে। দেখো আরো কিছু নিয়ম, যদি কোনো পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা 2 দিয়ে বিভাজ্য হবে। পরপর যে কোনো দুটি সংখ্যা, মনে করো 5 আর 6 এর গুণফল 30, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যা পরপর 3টে সংখ্যার গুণফল 1, 2, 3, এই সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য হবে। মনে করো আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি 2, 3, 4। দেখো 2, 3, 6, 6, 4, 24, এই 24 সংখ্যাটা দুটোই 6 দিয়ে বিভাজ্য। তাই যে কোনো সংখ্যা যদি পর পর আমরা 3 বার লিখি, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তার নিয়ম কি? 25 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে, কোন সংখ্যা শেষ দুটো অঙ্ক 25 দিয়ে ভাগ যেতে হবে। আমার 25, নাহলে 50, না হলে 75, আর না হলে দুটো শূন্য, এগুলো থাকবে। তাহলে সংখ্যাটা 25 দিয়ে বিভাজ্য হবে। এরপর চলো কিছু ম্যাথ সলভ করব, তাহলে আমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবো। দেখো প্রথম অঙ্ক বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে 51, 32, 79 স্টার টু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো সংখ্যাটাকে যদি লিখে নিই 51, 32, 79 স্টার 2, তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি?
ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম তোমাদেরকে বলেছি। 6 দিয়ে বিভাজ্য হতে গেলে 2 এবং 3 দিয়ে ভাগ যেতে হবে। দেখো এই সংখ্যাটা তো 2 দিয়ে তো ভাগ যাবেই, আর 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম সংখ্যাটার অঙ্কগুলির যোগফলকে 3 দিয়ে ভাগ করতে পারতে হবে। তাহলে 51, 32, 79 স্টার 2। দেখো 9, 9 তো 3 দিয়ে ভাগ যাবে, কাটলাম। 7 আর 2 এ 9, কাটলাম, 3 দিয়ে ভাগ যাবে। 3 কাটলাম, 5 আর 1 এ 6, এটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে শুধুমাত্র 2 পড়ে আছে। তাহলে 2 এর সঙ্গে এমন কি সংখ্যা বসালে 3 দিয়ে ভাগ করতে পারো? তাহলে দেখো অপশনে আছে, প্রথম অপশনটা যদি নিই, দেখো 2 আছে। তাহলে 2 এর সঙ্গে 2 বসালে কি 2 দিয়ে 3 দিয়ে ভাগ করতে পারবো? হবে না, তাই প্রথম অপশনটা ক্যান্সেল। দেখো দ্বিতীয় অপশনেও 2 আছে, এটাও হবে না। দেখো তৃতীয় অপশন, দেখো যদি 2 এর সাথে যদি আমি 1 নিই, তাহলে 2 আর 1 কত হয়? 2 আর 1 3 হয়। দেখো 3 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তারপর যদি দেখো 4 নিই, দেখো এখানে 4 বসালাম, তাহলে 4 আর 2 42, 42 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 14 তিনে 42, মানে এটাও হবে। তারপর দেখো যদি 7 বসাই, এখানে 7, এখানে 72, দেখো 72 হয়ে গেল। 72 কে 3 দিয়ে ভাগ করতে পারি। 24 3 72, তাই অপশন সি সঠিক অ্যান্সার। তাহলে এরকম করে এই বিভাজ্যতা নিয়মের অঙ্কগুলো আমরা অপশন টেস্ট করে খুব সহজে করতে পারবো। কিন্তু দেখো এই অপশনটা হবে না, কারণ হচ্ছে দেখো 2 এর সাথে শূন্য বসালে শূন্য, 2, 2 কে 3 দিয়ে ভাগ করতে পারবো না, তাই এই অপশনটাও হবে না। তাহলে আমার সঠিক অ্যান্সার অপশন সি, এটা সঠিক অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক বলছে 75 স্টার 75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে, এখানে স্টার আছে একটা, বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসবে? তাহলে আমি 75 স্টার 75, দেখো 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো যে সংখ্যাগুলির অঙ্কগুলির যোগফল 3 দিয়ে বিভাজ্য হবে। দেখো 7 এর সঙ্গে 5 যোগ করলে 12, এদিকেও যোগ করলে 12, তাহলে 12 12 24, 24 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। দেখো 7 5 12, 12 কেটে 12 কে 3 দিয়ে ভাগ করতে পারি, কেটে দিলাম। 7 5 12, একেও 3 দিয়ে ভাগ করতে পারি, কেটে দিলাম। তাহলে মাঝে একটা এমন সংখ্যা চাই যেটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে দেখো 4 বসালে 3 দিয়ে ভাগ করতে পারবো না, 7 বসালেও 3 দিয়ে ভাগ যাবে না, 8 বসালেও 3 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 9 বসালে 3 দিয়ে ভাগ যাবে। তাই সঠিক অ্যান্সার অপশন সি। তাহলে এখানে কত বসবে? 9 বসবে। সংখ্যাটি কত হবে? স্টার 5 9 7 5। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম এটা, 7 যুক্ত 5 যুক্ত 9 যুক্ত 7 যুক্ত 5। তাহলে 7 5 12, 12 12 24, 24 আর 9 4 13, 33। তাহলে 33 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তাই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাই সঠিক অ্যান্সার অপশন সি 9। বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে 25 32 স্টার সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 25 32 স্টার আর 4 দ্বারা বিভাজ্যতা নিয়ম কি? যদি কোনো সংখ্যার শেষ দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, অথবা শেষে দুটো শূন্য থাকে, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো শেষের সংখ্যাটা আমার এমন বসাতে হবে যেমন এই দুটো সংখ্যা মিলিয়ে, শেষের অঙ্কটা কেমন বসাতে হবে যেমন এই দুটো সংখ্যা মিলে সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। তাই যদি প্রথম অপশনটাকে নিই, 2 নিই, তাহলে দেখো 2 আর 2 22, 22 কে 4 দিয়ে ভাগ করতে পারবো না, তাই এই অপশনটা হবে না। এরপর দেখো অপশন সি, এখানেও 2 আছে, মানে এটাও হবে না। দেখো যদি 4 আর 6 নিই, দেখো 4 বসালে 24, 4 দিয়ে ভাগ করতে পারছি 24 কে, কিন্তু 6 বসালে 26, 26 কে 4 দিয়ে ভাগ করতে পারবো না, তাই এই অপশনটাও হবে না। তাহলে অপশন উত্তর হবে কোনটা? অপশন বি। দেখো আমি এখানে ছিল 2, দেখো 2 আর 0 20, এটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো। তারপর দেখো ছিল 2, এই যে 2 এখানে, আর কি এখানে যদি 4 বসাই 24, একে 4 দিয়ে ভাগ করতে পারবো। দেখো আবার দেখো 2, আর কি যদি এখানে 8 বসাই, তাহলে 28, 28 কেও 4 দিয়ে ভাগ করতে পারবো। তাই আমার 0 হতে পারে, 4ও হতে পারে, আবার 8ও হতে পারে এই জায়গাটাতে। তাই অপশন অপশন বি সঠিক অ্যান্সার। তাহলে সংখ্যাটা কত হবে? একটা সংখ্যা হতে পারে 25 32 শূন্য হতে পারে, একটা 25 32 4 হতে পারে, একটা 25 25 32 8 হতে পারে। তাহলে আমার অপশন বি সঠিক অ্যান্সার। বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে
এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো সংখ্যাটি কি আছে, 9 4 1 স্টার 5 7 9 6 4 2। এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, একটা করে গ্যাপ দিয়ে গোনা। দেখো 9 আর 1 10, 10 5 15, 15 আর 9 24, 24 আর 4 28। এদিকে দেখো 4, 4 আর 7 11, 11 আর 6 17, 17 18 19। তাহলে নিচটা হচ্ছে 19। তাহলে 19-এর সাথে এমন কিছু সংখ্যা বসাতে হবে যেমন আমার 28 হয়। মনে করো 28 সংখ্যাটা হয়েছে উপরের গুলো যোগ করে, আর নিচে কি 19, এখানে 19 প্লাস 19 প্লাস এখানে স্টার চিহ্ন আছে, এই স্টারের জায়গায় কিছু বসাতে হবে, দিয়ে আমার এখানে 28 আনতে হবে। কারণ আমার এই এদের বিয়োগফলটা হতে হবে 0, না হলে 11, না হলে 22, এগুলো হতে হবে। তাহলে স্টার স্থানে আমি যদি বসাই কোনো একটা সংখ্যা এখান থেকে নিয়ে, দেখো আমি 7 যদি নিই, তাহলে কত হয়, 19-এর সাথে 26। দেখো 26 হলে কিন্তু এখানে 0 আসবে না বা 11 আসবে না। দেখো 8 নিলে কত হয়, 27, 27 বসালে হবে না। যদি 9 নিই, এখানে যদি 9 বসাই, স্টারের মানটা যদি আমি 9 বসাই, তাহলে 9 আর 9 18, 28। দেখো 28 হয়ে যাচ্ছে, তাই এখানে দেখো 0 হচ্ছে বিয়োগফলটা। তাই বলতে পারি কি, এখানটায় উত্তর স্টারের জায়গায় বসবে 9 বসবে। উত্তর হবে অপশন সি। ওকে, এটাকে আরেকবার বলছি। প্রথমে উপরগুলোকে যোগ করলাম, নিচগুলোকে যোগ করলাম। এদের এই যে উপরের যোগফল 28 আর নিচের যোগফল 19। কারণ 19 হয়েছে, 19 তো এই নিচে দেখো নিচের সাথে কি আছে, একটা স্টার আছে এখানটায়, এই যে স্টারটা, এই চিহ্ন, এই জায়গাটাতে একটা সংখ্যা বসাতে হবে। তাহলে কত বসাবো, এই জায়গা আমি অপশন থেকে নিয়েছি 9। তাহলে 9 বসালে কত হয়, 19 আর 9 28। দেখো 28 আর 28 কত হয়, 0। তাই এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাই এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য 9 বসালে। তো সঠিক অ্যান্সার অপশন সি 9। বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি কি আছে, 1 5 4 1 স্টার 4 1 8 সংখ্যা এটা। এই সংখ্যাটাকে 18 দ্বারা বিভাজ্য। তাহলে 18 দিয়ে ভাগ করতে গেলে কি দিয়ে যেতে হবে, 2 দিয়ে যেতে হবে, আর 9 দিয়ে যেতে হবে। তাহলে দেখো এই সংখ্যাটা তো 2 দিয়ে ভাগ যাবেই, কারণ এখানে শূন্য আছে। লাস্টের সংখ্যা যদি শূন্য থাকে বা জোড় সংখ্যা থাকে, তাহলে সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য হবে। এরপর দেখবো 9 দিয়ে ভাগ কিভাবে যাবে। দেখো 5-এর সাথে 4 9, 8-এর সাথে 1 9, 5-এর সাথে 4 9। তাহলে এখানে পড়ে আছে কত, এখানে একটা 1, এখানে একটা 1, দুটো 1 পড়ে আছে, মানে 2 আছে। তাহলে 2 এর সাথে একটা এমন সংখ্যা বসাতে হবে যেমন 9 দিয়ে বিভাজ্য হয়। আর 2 এর সঙ্গে যদি 7 বসাই, 2 যুক্ত 7, 7 আর 2 9। দেখো অপশন এ তে আছে 7, তাই সঠিক অ্যান্সার হচ্ছে 7। তাই 9 হয়ে গেল, 9 কে আমি 9 দিয়ে ভাগ করতে পারবো। তাই পুরো সংখ্যাটা এইখানে স্টার স্থানে বসবে 7। তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে এবং 2 দিয়ে ভাগ যাবে। তাই এই সংখ্যাটা 18 দিয়ে বিভাজ্য হবে। দেখো বাকি অপশন গুলো আর হবে না। বলছে কোন সংখ্যাটি দ্বারা এটা বিভাজ্য হবে। তাহলে যদি কোনো সংখ্যা পরপর 6 বার রিপিট হয়, যদি কোনো সংখ্যা পরপর 6 বার রিপিট হয়, তাহলে সেই সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য হবে, সেই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে, 7 দিয়ে হবে, 11 দিয়ে হবে, 13 দিয়ে হবে, 37 দিয়ে হবে, 39 দিয়ে হবে। যদি কোন যদি কোনো সংখ্যা পরপর 6 বার রিপিট হয়, তাহলে সেই সংখ্যাটি 3 7 11 13 37 39 দিয়ে বিভাজ্য হবে। এখানে অপশনে কি আছে, অপশনে 7 আছে। তাই সঠিক অ্যান্সার অপশন সি 7। 7 এখানে আছে। বলছে 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো। তাহলে দেখো 2 ও 3 দ্বারা বিভাজ্য মানে কি, 2 ও 3 দ্বারা বিভাজ্য
যেগুলো 2 এবং 3 দিয়ে ভাগ যাবে সেগুলো 6 দ্বারা ভাগ যাবে, সেগুলো 6 দিয়ে বিভাজ্য হবে। তাই আমি দেখবো যে 300 এর মধ্যে কতগুলো 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে। তাহলে 50টা সংখ্যা আছে, কিন্তু আমার তো 1 থেকে 300 বলেনি, এখানে বলেছে 50 থেকে 300। তাহলে 50-এর মধ্যে কতগুলো 6 আছে? 6 48, তাহলে 8টা 6 আছে 50-এর মধ্যে। তাহলে মোট আমি সংখ্যা পেয়েছি 50টা, 6 দিয়ে বিভাজ্য সংখ্যা 50টা। কিন্তু প্রথম 8টা বাদ দিয়ে দেবো, কারণ আমার প্রথম 50টা সংখ্যা নেই। তাহলে প্রথম 8টা যদি বাদ দিয়ে দিই, তাহলে উত্তর 42। সঠিক অ্যান্সার অপশন ডি। 2 ও 3 দ্বারা বিভাজ্য মানে 6 দ্বারা বিভাজ্য। এবার বলেছে 50 থেকে 300-র মধ্যে। তাহলে 50 থেকে 300-র মধ্যে হলে দেখো, প্রথমে 1 থেকে 300-র মধ্যে 300-কে ধরে নিয়েছি। 300-র মধ্যে কতগুলো 6 আছে? 50টা। আবার দেখলাম যে প্রথম 50টা সংখ্যা বাদ, তাই প্রথম 50-এর মধ্যে কতগুলো কতগুলো 6 আছে? 8টা। তাই 8টা বাদ দিয়ে দিয়েছি। সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার অপশন এ, অপশন ডি, 42। বলছে কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? তাহলে কোন সংখ্যাকে 99 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য, কোন সংখ্যা 99 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা কিভাবে বুঝতে পারি? যদি কোনো সংখ্যা 9 দিয়ে আর 11 দিয়ে বিভাজ্য হয়। যদি কোনো সংখ্যা 9 দিয়ে আর 11 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 99 দ্বারা বিভাজ্য। এরপর দেখো, আমরা এখান থেকে কিভাবে বুঝবো যে কোনটা সংখ্যাটা 9 এবং 11 দিয়ে বিভাজ্য হবে? তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো সংখ্যার অঙ্কগুলিকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। দেখো, 5 আর 3 8, 7 আর 2 9, 5 আর 4 9, 3 আর 3 6। তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগে যাচ্ছে না, মানে হবে না। 3 আর 1 4, 9 কাটলাম, 3 আর 1 4, 4 4 8, 8 আর 4 12, 12 আর 6 18। এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হচ্ছে। 3 আর 1 4, 9 কাটলাম, 7 আর 2 9 কাটলাম, 5 আর 3 8 আর 1 9। এটাও 3 দিয়ে ভাগে 9 দিয়ে বিভাজ্য হচ্ছে। 5 4 9, 9 আর 3 5 4 9, 4 আর 3 7, 8 9। এই সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য হচ্ছে। এরপর দেখতে হবে যে 11 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। দেখো, অপশন ডি কে যদি নিই, 1 1 4 3 4 5। দেখো, 4 আর 1 5, 5 4 9, এদিকে 5 আর 3 8, 8 আর 1 9। তাহলে দেখো, উপরগুলো যোগ করে দেখলাম 9, নিচগুলো যোগ করে দেখলাম 9, এদের বিয়োগফলটা 0। তাই বলতে পারি অপশন ডি, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। দেখো, অপশন সি কে যদি নিই, 1 3 5 7 9 2। 5 আর 1 6, 6 9 6 15, উপরগুলো যোগ করে 15, 5 আর 3 8, 7 আর 3 10, 10 আর 2 12, নিচগুলো যোগ করে 12। আর এদের বিয়োগফলটা তো 3। তাই এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়, এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার অপশন ডি, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, সেটি কত দ্বারা বিভাজ্য? যদি কোনো সংখ্যাকে আমরা পরপর দুবার লিখি, সেই সংখ্যাটা সবসময় 101 দিয়ে বিভাজ্য হবে। কারণ যদি লিখি 24, 24কে যদি 101 দিয়ে গুণ করি, তাহলে হয় 24 24। তাহলে 24 24, মনে করো 25 25। এই সংখ্যাটাকে 101 দিয়ে ভাগ করলে হবে কত? 25। তাহলে কোনো সংখ্যাকে যদি পরপর দুবার লেখা থাকে, সেই সংখ্যাটাকে 101 দিয়ে সর্বদাই ভাগ যাবে, 101 দিয়ে ভাগ যাবে। এবার দেখো, যদি এরকম কোনো সংখ্যা থাকে, 123 ইন্টু 101, এদিকে 13 লিখবো, এই 23 লিখবো। তাহলে মাঝে কি বসবে? মাঝে হচ্ছে এদের যোগফলটা, 3 আর 1 4, তাই 4টা এখানে বসাবো। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আর একটা সংখ্যা লিখছি দেখো, 57 5 7 8 ইন্টু 101। এই সংখ্যাটা কি করে গুণ করতে পারি? 57 এখানে লিখবো, এখানে লিখবো 78। এখানে কি হবে? 8 5 13। তাহলে 13 তো এখানে বসবে না, 13 3 বসবে। আর হাতের একটা এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 57টা 58 হয়ে যাবে, আর এখানে 3 বসবে, আর এটা 78। তাহলে 57টা 58 হয়ে গেল, কেন হলো? কারণ 8 8 5 13 3, হাতে থেকে 1, একটা 57-এর সঙ্গে যোগ হয়ে 58 হয়ে গেছে।
আর 78 যেমন ছিল এখানে লিখে দিয়েছি। তাই এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরকম করে আমরা খুব সব কম সময়ে এগুলো করতে পারি। দেখো 642 ইন্টু 101, এটা কি হবে? 64 এদিকে আর এদিকে 42, 6 আর 2 8, 8টা মাঝে, এটা হচ্ছে 101 দিয়ে গুণ করা যায় কোনো সংখ্যাকে। আর 11 দিয়ে গুণ করা দেখা দেখাচ্ছি। ধরো 46, এই সংখ্যাটাকে 11 দিয়ে গুণ করব। তো কি করব? প্রথমে 4, এখানে 6 লিখে নেব দুদিকে। তো 4 আর 6 কত হয়? 10, 10-এর শূন্য এখানে বসবে, আর হাতের 1 এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে কত হবে সংখ্যাটা? 506। আর একটা দেখাচ্ছি এখানে, 53 ইন্টু 11। দেখো 5 আর 3, এতে যোগফলটা 8, 8 বসে যাবে মাঝখানে। এগুলো আমরা সংক্ষেপে করতে পারি এভাবে। বলছে এক্স ও ওয়াই এমন দুটি অঙ্ক যে 65 XY সংখ্যাটি 80 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এখানে এক্স ওয়াই এর মান, দেখো 65 XY 80 দ্বারা বিভাজ্য। তাহলে 80-র মধ্যে কি আছে? 10 আছে আর 8 আছে। 10 দিয়ে কোনো সংখ্যা যদি ভাগ যেতে হয়, তাহলে নিশ্চয়ই শেষ সংখ্যাটা কি হতে হবে? শূন্য হতে হবে। তাহলে দেখো অপশন এ তে শূন্য নেই, তাই হবে না। অপশন বি তেও শূন্য নেই, হবে না। তাহলে উত্তর অপশন সি হবে, নাহলে অপশন ডি হবে, কারণ শূন্য আছে। তাহলে আমি বুঝলাম যে আমার 5 এক্স এর মান আমি জানি না এক্স, আর এখানে একটা শূন্য হবে। এরপর যদি আমি অঙ্কটাকে করি, কিভাবে করব? দেখো আমি 8 দিয়ে ভাগ করব। আর 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো সংখ্যার শেষ 3টে ডিজিটকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য। তাহলে আমি যদি এখানে 8 দিয়ে ভাগ করি সংখ্যাটাকে, তাহলে কত হবে? যদি কোনো সংখ্যাকে আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? অথবা 4 নিতে হবে। আমি যদি এখানটা যদি 4 নিই, তাহলে 8 6 48, 6 0, কত হবে? 8, 8 7 56। তাহলে ভাগটা মিলছে না। আমি যদি এখানটা যদি 4 নিতাম, 5 4 0, এই 5 6 0, 8 দিয়ে 8 7 56, তাহলে ভাগটা মিলে গেল, তাই তো? তাহলে আমি বলতে পারি অপশন সি সঠিক অ্যান্সার। এই অঙ্কটা সঠিক অ্যান্সার অপশন সি। কারণ আমার 65 XY ছিল, ওয়াই সর্বদাই 0 হবে, কারণ আমার 10 দিয়ে ভাগ যেতে হবে পুরো সংখ্যাটা। পুরো সংখ্যাটা 10 দিয়ে ভাগ করা যাওয়ার জন্য শেষ সংখ্যাটা শূন্য হবে। তাহলে সংখ্যাটা 6 5 X 0। এবার আমরা জানি 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? শেষের 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ করা যেতে হবে। তাই আমি যদি এখানে এক্স এর মানটা যদি 6 নিয়ে নিই, দেখো 8 7 56 ভাগ যাচ্ছে, তাই অপশন সি সঠিক অ্যান্সার। বলছে একটি সংখ্যা এত যদি 88 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স ও ওয়াই এর মান। তাহলে দেখো এই সংখ্যাটা 32 X 4115Y2, এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য। 88 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি লাগবে? 8 দিয়ে ভাগ যেতে হবে, আর 11 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? এই লাস্ট 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে লাস্ট 3টে ডিজিটকে কি করে 8 দিয়ে ভাগ করব? দেখো 5, এখানে স্টার, এখানে 2, এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমি এখানের মান ধরে নিচ্ছি, অপশন থেকে নিচ্ছি। দেখো যদি 54 এখানে মনে করি 4, তাহলে দেখো 8, আর ওয়ার মান তো 3 যদি নিই, তাহলে কত হবে? 53, 8 6 48, 49 50 51 52 53, 5 52, এটা মিলবে না। যদি দেখো 1 নিই এখানটাতে, এখানে এক এক নিলাম, তাহলে 51, 8 6 48, 3 32, 8 4 32। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে ওয়ার মানটা, এখানে ওয়ার মান 1। তাহলে সংখ্যাটা কত পেলাম? 32
এক্স 4115 কারণ এখানে ওয়াই এর মান 1 পেয়ে গেছি। কারণ এই কোষ্টের সাথে বিভাজ্যতার নিয়ম কি, যে সংখ্যাটা 8 দিয়ে ভাগ যেতে হবে আর 11 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করার নিয়মটা জানি, কারণ কি শেষ তিনটে ডিজিটকে 8 দিয়ে ভাগ করা যেতে হবে। তাহলে এই ওয়াই এর মানটা আমি এভাবে এক এক পেয়েছি, তাই আমি এক লিখে নিয়েছি এখানে। এবার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম একটা করে বাদ দিয়ে দিয়ে গোনা। দেখো 3, 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 2 11। নিচটা দেখো 2, 2 এর সঙ্গে 4, 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 1 8। তাহলে নিচটা পেলাম 8, তাহলে নিচটা পেয়েছি 8, উপরের দিকটা 11, কিন্তু উপরের সঙ্গে স্টার চিহ্নটা আছে, তাই উপরের সঙ্গে সংখ্যা একটা কিছু অ্যাড করতে হবে। তাহলে নিচটা যদি 8 হয়, উপরটা নিশ্চয়ই আর 8 হবে না, নিশ্চয়ই বেশি হবে। আর বেশি হলে আমার নিচটাতে হয় 0 আনতে হবে, নাহলে 11 আনতে হবে। তাহলে দেখো 0 তো হবে না, কারণ এটা উপরটা তো আর 8 হবে না, নিশ্চয়ই বেশি হবে। তাহলে একটা বেশি সংখ্যা এমন বসাতে হবে, আমাকে 11 আনতে হবে বিয়োগ ফলটা। তাহলে 8 আছে, এখানে আছে 11, তাহলে কত বসালে আমার এখানে বিয়োগ ফলটা 11 আসবে। যদি আমি 8 লাগাতাম, 8, 11-র সাথে 8 বসালে 19 হয়। এক্স এর মান যদি আমি 8 বসাই, দেখো কত হয় 19। দেখো 8 থেকে যদি 19 থেকে যদি 8 বিয়োগ করি, কত হয় 11 হয়। তাহলে আমি বুঝতে পারলাম কি আমার সঠিক অ্যান্সার এক্স এর মান 8 আর ওয়াই এর মান 1। সঠিক অ্যান্সার অপশন ডি। বলছে 21, 34, 5 সংখ্যাটি ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হওয়ার জন্য ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে দেখো 21, 34, 5 এই সংখ্যাটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি, দেখো 11, এককে 11, 103, 11 9 99, 11 4 44, ভাগশেষ 5। তাহলে যদি 5 ভাগশেষ না থাকতো, তাহলে ভাগটা মিলে যেত, তাহলে 11 দিয়ে বিভাজ্য হতো। তাহলে আমার সংখ্যাটা ছিল কত, 21, 34, 5। এখান থেকে যদি 5 বাদ দিয়ে দিই, সংখ্যাটা হবে 21, 34, 0। এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই আমার সঠিক অ্যান্সার অপশন সি। ঠিক পূর্ববর্তী সংখ্যা চেয়েছে, এখানে বলে দিয়েছে যে পূর্ববর্তী কোন সংখ্যাটি, তাই সংখ্যা হচ্ছে এটা। বলছে পরপর 5 সংখ্যাটি 110 বার থাকলে সংখ্যাটি 37 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে একটু ভুল লেখা আছে, 37 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 5 সংখ্যাটা 3 বার লেখা আছে পরপর, সেটা 37 দিয়ে বিভাজ্য হবে। আর 6 বার লেখা থাকলেও 37 দিয়ে বিভাজ্য হবে। এরপর দেখো 110, 110টা 5 লেখা আছে, মানে অঙ্কটা এরকম 5 5 5, এরকম করে 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 এই সংখ্যাটা 110 বার লেখা আছে, এটাকে 37 দিয়ে ভাগ করতে বলেছে। তো আমার প্রথমত কাজ হচ্ছে 110 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা। কেন 3 দিয়ে ভাগ করব? কারণ 3টে 5 থাকলেই তো 37 দিয়ে ভাগ চলে যাবে, মানে 3টে 5 কাটা যাবে। তাহলে 110-এর মধ্যে কতগুলো 3 আছে দেখে নেবো। 3 তিরিককে 9, তাহলে দেখো 36 বার কাটা যাচ্ছে, আর দুটো দুটো 5 পড়ে আছে, দুটো 5 পড়ে আছে লাস্টে, মানে সব 5 গুলো 108টা 5 কাটা গেছে এখান পর্যন্ত। 100 মনে করো এখান থেকে 108টা 5 ছিল, কাটা গেছে, 108টা 5 কাটা গেছে, আর শেষে দুটো 5 পড়ে আছে, কারণ 110টা মোট 5। তাহলে এই দুটো 5কে আমার 37 দিয়ে ভাগ করতে হবে। 37 এককে 37,
তাহলে 7 আছে 15, 8 দিতে হয় থেকে 1, 3 একে 4, 4 আছে 5, 1। তাহলে আমার ভাগশেষ কত? 18। সঠিক অ্যান্সার অপশন বি। এটা খুবই সহজ অঙ্ক। একটি 6 অঙ্কের সংখ্যা 5x3y4z, যে সংখ্যাটি 7, 11, 13 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি 7, 11, 13 দ্বারা বিভাজ্য। তো দেখো কিভাবে করব। যে সংখ্যাটি 7 এবং 11, 13 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা তোমার রিপিট থাকবে। হয় 213, 213 এরকম, 526, 526 এরকম, মানে দুবার করে রিপিট হবে। তাহলে এখানেও নিশ্চয়ই রিপিটই আছে সংখ্যাটা। আমি যদি দুটো দুটো সংখ্যায় কেটে নিই এটাকে, দেখো 5, আমি ওয়াই এর মানটাকে বলে দিলাম 5। দেখো এক্স, এক্স এর মানটা দেখো এই মাঝে আছে, এটা 4। আর জেড, দেখো জেড এখানে আছে লাস্টে 3। তাহলে আমি পেয়ে গেলাম যে এক্স এর মান 4, ওয়াই এর মান 5, আর জেড এর মান 3। তাহলে কোন অপশনে আছে? 4, 5, 3, অপশন ডি। সঠিক অ্যান্সার অপশন ডি। কত সহজ অঙ্কটা। কোন সংখ্যা যদি দুবার করে রিপিট হয়, সেই সংখ্যাটা 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে। তাই দেখো এখানে নিশ্চয়ই রিপিট ছিল সংখ্যাটা, তাহলে কি তৈরি হলো? 5, 4, 3, আবার দেখো 5, 4, 3। দেখো দুবার করে রিপিট হয়ে গেছে। তাই এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য হবে? 7 দিয়ে হবে, 11 দিয়ে হবে, 13 দিয়ে হবে। যে 200 এবং 600 এর মধ্যে কতগুলো সংখ্যা 4, 5, 6 দ্বারা বিভাজ্য। তাহলে 200 থেকে 600 এর মধ্যে কতগুলো সংখ্যা? 200 থেকে 600 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 400টা সংখ্যা আছে। আর এই সংখ্যাগুলো 4, 5, 6 এগুলো দ্বারা বিভাজ্য হতে গেলে কত দিয়ে বিভাজ্য হতে হবে? দেখো 4, 5, 6 দিয়ে বিভাজ্য হওয়া মানে সেই সংখ্যাটা 60 দিয়ে বিভাজ্য হওয়া। তাই 60 দিয়ে ভাগ যেতে হবে। যে সংখ্যাটা 60 দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যাটা 4 দিয়েও যাবে, 5 দিয়ে যাবে, 6 দিয়েও যাবে। তাই এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে 6, 6 36, তাহলে 6 বার, 6 বার বিভাজ্য হবে, মানে 6। সঠিক অ্যান্সার অপশন বি, 6। দেখো যদি 400-কে আমরা লিখতাম দিয়ে 60 দিয়ে ভাগ করতাম, 60, 6, 360। আর তো ভাগ যাবে না এটা, 40 ভাগশেষ পড়ে থাকছে। আমাকে বলছে কতগুলি সংখ্যা 4, 5, 6 দ্বারা বিভাজ্য। তাহলে 6টা সংখ্যা আছে যেগুলো 4, 5, 6 দ্বারা, মানে 60 দ্বারা বিভাজ্য। তাহলে একটা সংখ্যা হচ্ছে 60, অপর সংখ্যাটা 120, তারপরে 180, 240, 300, তারপর এটা 360। এই 6টা সংখ্যাকে আমরা এই 4, 5, 6 একসাথে এগুলো দিয়ে ভাগ করতে পারবো। এবার দেখো এই সংখ্যাটি বলছে সংখ্যাগুলিকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এই যে সংখ্যাটা দেয়া আছে 85 ইন্টু 87 ইন্টু 89, এই সংখ্যাটাকে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? তাহলে এটাকে আমাদের পক্ষে এখন গুণে ভাগ করা সম্ভব নয়। আমরা যদি সংখ্যাগুলোকে গুনতে থাকি অনেক সময় লাগবে গুণ করলে। তাহলে কি করব? দেখো 96, এই 96টার মধ্যে কিন্তু অনেকগুলো 2 আছে, তাই তো? এটাকে আমরা ভাঙতে পারি 2, 48-এ 96, আবার ভাঙতে পারি 2, 24-এ 48, আবার ভাঙতে পারি 2, 12, আরো ভাঙতে পারি 2, 6, এরকম করে ভাঙতে পারি। দেখো অনেকগুলো 2 পাচ্ছি, কিন্তু এখানে দেখো 5 এর মধ্যে একটা আছে, কারণ 17, 5, 85, এটাকে ভাঙলে 17 ইন্টু 5। দেখো এখানে 5 কতগুলো আছে? একটা আছে, 19 ইন্টু 5। দেখো আর কোনো 5 নেই। আর একটা শূন্য তৈরি হতে গেলে একটা 5 লাগবে, একটা 2 লাগবে, তবেই একটা শূন্য তৈরি হবে, তবে একটা শূন্য তৈরি হবে। তাহলে আমি দেখলাম যে এই পুরো অঙ্কগুলো, এই সংখ্যাগুলোকে যদি গুণ করি, আমি একটা এখানে 5 পেয়েছি, আর এখানে একটা 5 পেয়েছি, আর কোনো 5 পাইনি। কিন্তু দেখো অনেক আমি 2 পাচ্ছি। তাহলে যেহেতু দুটো 5 আছে আর দুটো 2 যদি এখান থেকে নিই, তাহলে দুটো শূন্য তৈরি হবে। আর যদি দুটো যদি শূন্য তৈরি হয়, এই সংখ্যাটা যত বড়ই হোক না কেন, শেষে কিন্তু দুটো শূন্য থাকবে। আর দুটো যদি শূন্য থাকে, তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে? ভাগটা মিলে যাবে। তাই কোনো ভাগশেষই থাকবে না এই অঙ্কটা। তাহলে অপশন এ সঠিক অ্যান্সার।
মনে করো আমি ধরে নিলাম যে এই ভাগটা, এই গুণটা করে, গুণটা হয়েছে আমার 5 3 4 5 6 0 0। এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করতাম, তাহলে তো মিলে যেত, লাস্টে দুটো শূন্য আছে মানে ভাগটা মিলে যেত তো, এখানে কিছু বসতো, দিয়ে ভাগটা মিলে যেত। তাই কোনো কোনো ভাগশেষ থাকবে না। এখানে এটাই বলেছে যে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ 0 হবে। যখনই আমরা দেখবো কোনো জায়গাতে একটা 2 আছে আর একটা 5 আছে, তখনই একটা শূন্য তৈরি হবে সেখানে, কারণ 2 এর সাথে 5 গুণ করলে তবেই শূন্য তৈরি হয়। বলছে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? তাহলে দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু আমরা জেনেছি। কিভাবে জানলাম? দেখো 5, 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 1 10, দেখো 4 আর 2 6, 6 আর 4 10, তাহলে 10, এখানেও 10। তাহলে বুঝে গেলাম যে এটা অপশন এ সঠিক অ্যান্সার। তাহলে অপশন এ সঠিক। বাকিগুলো যদি দেখি তাহলে দেখবো কি যে, দেখো 9 6 15, 15 আর 3 18, 18 একে 19, এদিকে দেখো 8 5 13, 13 14 15, তাই এটা হবে না। 7 আর 2 9, 9 9 18, 18 আর 5 23, 8 আর 3 11, 11 আর 6 17, এটাও হবে না। 5 4 9, 9 7 16, 16 আগে 17, 8 6 14, 14 আর 4 18, 17 18 হবে না। তাহলে এটা সঠিক অ্যান্সার অপশন এ। এটা দেখো আরেকটা পদ্ধতিতে করতে পারি আমরা অঙ্কটা। বলছে 52 14 34 1। তাহলে এখানে আমরা একটু আগে করছিলাম 1 2 3, এটা শূন্য আনলাম, এটা হচ্ছে মাইনাস, বিয়োগ করলে -5, এটা বিয়োগ করলে কত হয়? +1, এটা বিয়োগ করলে কত হয়? +1, এটা বিয়োগ করলে হয় +3। তাহলে দেখো এগুলো -5, এখানে হয় +5, কাটা যাচ্ছে, মানে শূন্য। এই অঙ্কটাকে এভাবে করতে পারলাম দুভাবে। এরপরে দেখো বলছে এই সংখ্যাটির সঙ্গে নিচের সব থেকে ছোট কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 9 4 5 4 3 5 1 6 2 6, এই সংখ্যাটার সাথে কত যোগ করলে, মানে সংখ্যাটার পাশে কোনো সংখ্যা বসালে নয়, যোগ করলে। তাহলে যোগ কি করে বুঝবো? এই অঙ্কটা করা খুব একটা সহজ নয়। কোনো সংখ্যা যদি যোগ করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? দেখো আমরা আগের অঙ্কটায় যাচ্ছি। যদি এই অঙ্কটাকে নিই, 52 14 34 1, এই সংখ্যাটাকে আমরা দুটো নিয়মে শিখেছি, এটা আরেকটা নিয়মে অঙ্কটা করতে পারি। দেখো কিভাবে। দেখো আমরা যদি দুটো দুটো করে ভেঙে নিই, একটা দুটো দুটো, এখানে দুটো, এখানে একটা শূন্য বসিয়ে দুটো, এরপরে দেখো 11 দিয়ে ভাগ করবো। যদি 11 দিয়ে ভাগ করি এটা সংখ্যাটাকে, ভাগশেষ কত হবে? 5 থাকবে। দেখো 21 কে যদি 11 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে? 11 কে 11, মানে 10 পড়ে থাকবে। এরপরে দেখো 43 কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11 3 33, মানে এখানেও 10 পড়ে থাকবে। 41 কে যদি 11 দিয়ে ভাগ করি, 11 3 33, 33 আর 8 পড়ে থাকবে। ভাগশেষ গুলোকে এবার যোগ করব। দেখো 10 10 20, 20 আর 8 28, 8 5 13 33। দেখো 33 কে আমরা কি করলাম, যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে ভাগটা মিলে যাবে, তাই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আরো একবার বলছি, দেখো সংখ্যাটা ছিল 52 14 34 1, আমাদের জোড় সংখ্যায় ভাঙতে হবে। 41 একটা, 43, 21 আর 05। এরপর এগুলোকে 11 দিয়ে আমরা ভাগ করব। দেখো 11 দিয়ে ভাগ করলে 5 কে, এখানে 5 অবশিষ্ট থাকে। 21 কে 11 দিয়ে ভাগ করলে 11 কে 11, 10 অবশিষ্ট থাকে। 43 কে ভাগ করলে 10 পড়ে থাকে। 41 কে ভাগ করলে 11 দিয়ে 8 অবশিষ্ট অবশিষ্ট থাকে। এরপর এগুলোকে যোগ করলাম, যোগফলটা 33। 33 কে আমরা 11 দিয়ে ভাগ করতে পারি, তাই বলবো এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। দেখো নেক্সট অঙ্কটা ঠিক এভাবেই করব। দেখো 94 কে যদি 11 দিয়ে ভাগ করি, 11 8 88, মানে পড়ে থাকছে কত? 88 আর 94,
ছয়। এবার দেখো 11 4 44, 44 আর 10 54, মানে 10 পড়ে থাকছে। তারপরে দেখো 11 3 33, 34 35 2 পড়ে থাকছে। 11 1 11, মানে 5 পড়ে থাকছে। 11 1 2 22, 23 24 25 26 4। দেখো 10 আর 6 16, 16 17 18, 18 আর 9, 8 আর 9 17 27। তাহলে 27 তো আর 11 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু এর সঙ্গে যদি আমরা যোগ করতাম কোন একটা সংখ্যা, দেখো 7 এর সঙ্গে 1 যোগ করলে 28, 28 কে 3 দিয়ে ভাগ করতে 11 দিয়ে ভাগ করতে পারবো না। 5 যোগ করলে 32, 11 দিয়ে ভাগ করতে পারবো না। 4 যোগ করলে 31, 11 দিয়ে ভাগ করতে পারবো না। কিন্তু যদি 6 যোগ করি এর সাথে, তাহলে 33, 33 কে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। তাই বলতে পারি সঠিক অ্যান্সার অপশন বি, 6। তাই আমাদেরকে এই অঙ্কটা এভাবেই করতে হবে। বলছে একটি 9 অঙ্কের সংখ্যা যেটি 9 দ্বারা বিভাজ্য এবং ওয়াই মাইনাস এক্স সমান 6 হলে এর মান কত? তাহলে দেখো সংখ্যাটা কি, 8 4 6 5 2 3 x 7 y। 9 দ্বারা বিভাজ্য, যদি 9 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটা, তাহলে দেখো 5 আর 4 9, কারণ 9 দেখতে পেলেই কাটবো। আর কি হয়, 6 আর 3 9, 7 আর 2 9। তাহলে পড়ে আছে কি 8। 8 এর সাথে 8 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 9 হতে হবে। আর না হলে কি হতে হবে, 18 হতে হবে, না হলে 27 হতে হবে, মানে 9 এর গুণিতক হতে হবে। তাহলে দেখো আমাকে বলে দিয়েছে আবার ওয়াই মাইনাস এক্স সমান 6। তাহলে আমি যদি এখানে ধরে নিই যে 8 এর সাথে আর যদি 1 আর 0 একটা তাহলে বসে, তাহলে 9 হয়ে যাচ্ছে। কিন্তু ওয়াই এর সাথে এক্স বিয়োগ করলে কি আর 6 হবে? এখানে তো কোনোভাবে 6 আসবে না। তাই আমাকে এখানে এক অপশন নেওয়া যাবে না। তাহলে আমি দেখো কি করে করতে পারি, দেখো 8 প্লাস যদি 10 করি, দেখো 18 হয়ে যাচ্ছে। আমি 10 করতে পারি, এক্স আর ওয়াই এর মান দুটোকে মিলিয়ে 10। কিন্তু দেখো বলেছে কি যে এক্স প্লাস ওয়াই সমান 10, কিন্তু এখানে বলেছে কি এটা ওয়াই, ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস এক্স সমান 10, আর ওয়াই মাইনাস এক্স সমান 6 বলে দিয়েছে। তাহলে আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো করতে পারি যে 2y, 2y সমান 16, ওয়াই সমান 8। আর আবার যদি এটাকে করি কি হবে, ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে 10, আর ওয়াই, ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে 6। এটাকে যদি কাটাকাটি করি, 2x সমান 4, x সমান 2। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 2 আর y এর মান পেয়ে গেলাম 8। দেখো 8 মাইনাস 2, 8 মাইনাস 2 সমান 6। তাহলে আমরা বুঝতে পারলাম যে x সমান 2 আর y সমান 8। এবার বলেছে অঙ্কে যে রুট 2x+4y, তাহলে রুট 2, 2 ইন্টু 2 সমান 4, 2 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 8, তাহলে রুট 4 প্লাস 32 রুট 36 সমান 6। সঠিক অ্যান্সার অপশন বি। যদি 17 a 26 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে a এর মান কত? 17 a 26 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7 দ্বারা বিভাজ্য তার নিয়ম কি? দেখো আমাকে যদি প্রথমে যদি আমি ধরে নিই অপশন এর এখানে 6 আসে, তাহলে 17 6 26। এরপর কি করব, এরপর দেখো যদি আমরা 26 থেকে যদি 17 বাদ দিই, 6 26 থেকে 17 যদি বাদ দিয়ে দিই,
সাতাশি 16 9 দিতে শূন্য, 609। 609কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 18, তাহলে 60 থেকে যদি 18 বাদ দিই 42, তাহলে বলতে পারি যে অপশন এ সঠিক অ্যান্সার। আমি অপশন ধরে নিয়েছিলাম 6, এ এর মান 6, তারপর অঙ্কটা করলাম। তোমাদেরকে 7-এর বিভাজ্যতা নিয়মে বলেছি যে ডান দিক থেকে 3টে সংখ্যা রেখে কাটবো, দিয়ে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব, বিয়োগ করার পরে যেটা হয়েছে শেষ সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে এবার হচ্ছে গুণফলটাকে পরের সংখ্যাগুলো দিয়ে বিয়োগ করা। এটা 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। হচ্ছে একটি 8 অঙ্কের সংখ্যা, সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্ভাব্য কত জোড়া হতে পারে? তাহলে 1 2 3 4 5 6 এক্স ওয়াই। সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাকে যদি 8 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে দেখো নিশ্চয়ই এই শেষ 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ করা যেতে হবে। তা 3টে ডিজিটকে যদি 8 দিয়ে ভাগ করা যেতে হয় তাহলে একটা সংখ্যা দেখো 6, আমি যদি শূন্য বসাই দুটো, তাহলে দেখো 8 7 56, 4 40, 8 5 40, এই 600 সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হচ্ছে। তাহলে এর পরের সংখ্যা দেখো 608, আমি যদি এক্স কে শূন্য আর ওয়াই কে যদি 8 ধরি তাহলে এটাও কিন্তু 8 দিয়ে বিভাজ্য হবে। এর পরের সংখ্যা 616, আমি এক্স কে 1, ওয়াই কে 6 ধরলে এটাও 8 দিয়ে বিভাজ্য হবে। এরকম করে করে আমি 616, এর পরের সংখ্যা 624, 632, 640, 48, 656, তারপরের সংখ্যা 664, 672, 80, 688, 696। তাহলে এতগুলো সংখ্যা পাবো। এরপরে 700 ঘরে চলে আসছে। এই ছয় তো আমি পাল্টাতে পারবো না, এখানে তো 6 রাখতেই হবে। তাই এতগুলো সংখ্যা আমি পেয়েছি। তাহলে এক্স এর মান সম্ভাব্য এতগুলো হতে পারে। তাহলে এবার কতগুলো হতে পারে? দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9 10 11 12 13, 13টা সম্ভাব্য মান হতে পারে। 13টা। হচ্ছে যদি 34 আর 05030M6, ওই যে সংখ্যাটি সম্পূর্ণরূপে 16 এবং 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আর এবং এম এর মান কত? বলে দেখো, আর আর এম, আর তো এই প্রথমের সংখ্যাটা আর, আর তার পরেরটা এম, সবগুলোর ক্ষেত্রে একই। এটা আর, এটা এম, এটা আর, এটা এম, এটা আর, এটা এম। তাহলে দেখো, যদি আমি 16 দ্বারা বিভাজ্য হয় কোনো সংখ্যা তাহলে কি হবে? 30M6। যদি কোনো সংখ্যার শেষ 4টে ডিজিটকে আমরা 16 দিয়ে ভাগ করতে পারি তাহলে সংখ্যাটা 16 দিয়ে বিভাজ্য। তাহলে আমি ধরে নিলাম যে যেহেতু 5টা ডবল আছে, কারণ এটা তো এম, এম তো এটা শেষের এই 5 দেখো দু জায়গায় আছে, তাই আমি ধরে নিচ্ছি এখানটায় 5, 3 0 5 6, এটাকে 16 দিয়ে ভাগ করব। দেখো 16 1 16, 14 145, 16 9 144, 1 16, 16 1 16, তাহলে পেয়ে গেছি এই অপশন এম এর জায়গাতে কি বসবে? 5 বসবে। তাহলে দেখো অঙ্কটা করা সহজ হয়ে গেছে, কারণ 34 আর 0503056, কারণ আমি এম এর মান 5 পেয়ে গেছি। এরপর আমি করতে পারবো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি। 3, 3 এর সাথে 5 8, 8 আর 3 11, 11 আর 5 16, এদিকে দেখো 4, 4, 4 আর 6 10, তাহলে আমি উপরে পেয়েছি 16, 16 প্লাস এক্স, আর নিচে পেয়েছি 10। তাহলে আমার বিয়োগফলটা হতে হবে, কি হতে হবে? আমার বিয়োগফলটা হতে হবে
কারণ শূন্য তো হবে না, এখানটা তো 10 আসবে না, বেশি আসবে, তাই আমার ওখানে বিয়োগফলটা 11 হতে হবে। তাই আমি লিখতে পারি 16 প্লাস আর, কারণ এখানে এই আর এর মানটা চাইছি। 16 প্লাস আর মাইনাস 10, এটা সমান কত? আমার আসতে হবে 11। তাহলে আমি বলতে পারি যে আর প্লাস, এটা বিয়োগ করলে হয় 6 সমান 11, আর সমান 5। তাহলে দেখো আমি আর এর মান পেয়ে গেলাম 5। কারণ আমি যদি এখানে যদি এই এক্স এর জায়গাতে যদি আমি 5 লিখতাম, 16 আর 5-এ কত হতো? এখানে 21 হতো। দেখো বিয়োগফলটা 11 হচ্ছে, তাই বুঝতে পারলাম যে এখানে 5 হবে। তাই সঠিক অ্যান্সার অপশন সি, আর এর মানও 5, এম এর মানও 5। যদি এই সংখ্যাটি বিভাজ্য হয় 132 দিয়ে, তাহলে এর মান কত হবে? আচ্ছা, কোনো একটা সংখ্যা মিসিং আছে এখানে। এখানে হচ্ছে পি আছে, একটা পি, এখানে একটা পি লেখা আছে, পি। তাহলে পি এর মান, এখানে পি বসবে, তাহলে পি এর মান কত হবে? তাহলে দেখো, বলছে 6 3 3 6 6 3 3 পি। এই সংখ্যাটা 132 দ্বারা বিভাজ্য। 132 দিয়ে বিভাজ্য মানে কি? যে সংখ্যাটা 11 দিয়ে আর 12 দিয়ে ভাগ যাবে, 11 12 দিয়ে বিভাজ্য হবে, সেই সংখ্যাটা 132 দিয়ে বিভাজ্য হবে। তাহলে দেখো, যদি এই সংখ্যাটাকে আমার 11 আর 12 দিয়ে বিভাজ্য হতে হয়, আর 12-র মধ্যে কি আছে? 12-র মধ্যে আছে 3 আর 4। যে সংখ্যাটা 3 আর 4 দিয়ে ভাগ যাবে সেটা 12 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো, 3 দিয়ে ভাগ করার নিয়ম তো জানি, যে সংখ্যাগুলো 3 থাকলে কাটা যাবে সেটা 3 দিয়ে বিভাজ্য। কিন্তু 4 দিয়ে বিভাজ্যতা কি নিয়ম? 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করা যেতে হবে, তবেই সেটা 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে দেখো, আমি যদি অপশন সি কে এখানে বসাই, তাহলে দেখো এককের ঘরটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি 4 দিয়ে ভাগ করতে পারবো না, তাই এটা হবে না। যদি আমি 4 কে এখানে বসাই, 34, 34 কে 4 দিয়ে ভাগ করতে পারবো না, তাই এটা হবে না। যদি 2 কে এখানে বসাই, 32, 32 কে আমরা ভাগ করতে পারবো। আর হচ্ছে 36 কে আমরা বসালে ভাগ করতে পারবো, কিন্তু 2 বসবে না, 6 বসবে। এরপরে দেখো, 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 3 দেখতে পেলেই কাটবো, 6 কাটছি, 3 3, এগুলো সব 3 দিয়ে বিভাজ্য হবে, সবগুলো 3 দিয়ে বিভাজ্য হবে। যদি 2 বসে, তাহলে 2 গিয়ে 3 দিয়ে ভাগ করতে পারবো না, তাই এখানে 2 বসবে না। তাহলে পি এর মান কত হবে? 6। সঠিক অ্যান্সার অপশন 6, অপশন ডি। যে যদি একটি 9 অঙ্কের সংখ্যা, সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে রুট পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস 12 সমান কত? তাহলে সংখ্যাটি দিয়ে দিয়েছে 83 পি 9 3 6 7 8 কিউ। এই সংখ্যাটা 72 দ্বারা বিভাজ্য। তাহলে 72 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যে সংখ্যাটা 8 দিয়ে আর 9 দিয়ে ভাগ যাবে, সেটা 72 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? শেষের তিনটে ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 7 8 আর কিউব, এটাকে 8 দিয়ে ভাগ করলে, দেখো 8 9 72, 72 আর 6, 6-এর সাথে কিউ এর মান কত বসাবো? 4 বসালে হবে। দেখো, 8 8 9 72, 6 আর 64, 8 8 64। তাহলে আমি এখান থেকে পেলাম কিউ এর মান হচ্ছে 4। এই কিউ এর মান 4। এরপরে আমাকে করতে হবে যে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখতে হবে। তাহলে 8 3 পি 9 3 6 7 8 4। দেখো, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম 9 দেখতে পেলেই কাটবো। 9, 6 আর 3-এ 9, 18। তাহলে 8 আর 3-এ 11, আর সাথে 18 কাটা যাচ্ছে, পড়ে আছে 8 আর 4 12। তাহলে 8 আর 8 প্লাস 4 12, এর সাথে একটা এমন সংখ্যা বসাতে হবে যেমন সেটা 9 দিয়ে বিভাজ্য হয়। তাহলে 12-র সাথে কত যোগ করতে পারি? 12-র সাথে 6 বসালে দেখো 18, এটাকে 9 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমি বলতে পারছি যে পি এর মান এখানে 6। তাহলে পি এর মান 6 আর কিউ এর মান 4। যদি এটা করি সমাধানটা, পি স্কোয়ার
প্লাস কিউ স্কোয়ার সমান 12 সমান পি স্কোয়ার কত, পি এর মান 6 মানে 36 প্লাস কিউ স্কোয়ার হচ্ছে 4 মানে যাচ্ছে 16 প্লাস 12, তাহলে 36 প্লাস 16 প্লাস 12, 6 আর 2 8 আর 6 14, 64, 64 সমান কত, 8। সঠিক অ্যান্সার অপশন 8, অপশন সি। বলছে এই সংখ্যাটি অষ্টাশি দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটির অঙ্কগুলিকে ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজানো হয়, তাহলে নতুন যে সংখ্যাটি গঠিত হবে সেটি কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে সংখ্যাটাকে যদি আমরা ক্রম অনুযায়ী সাজাই, সংখ্যাটা কি আছে, 6 4 7 5 9 2। এটাকে যদি ক্রম অনুযায়ী ছোট থেকে বড়, দেখো 2 প্রথমে আসবে, তারপরে 4, তারপরে 5 6 7 9, এটা সংখ্যা। এই সংখ্যাটাকে গঠিত সেটি কত দ্বারা বিভাজ্য হবে? এই সংখ্যাটা যদি বিভাজ্য হতে হয়, দেখো 22, 9 আছে লাস্টে, শেষে 9 আছে বিজোড় সংখ্যা, তো 22 দ্বারা হবে না, 44 দ্বারাও হবে না, 66 দ্বারাও হবে না। এটা হবে কত দ্বারা? এটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমি যদি আরেকবার দেখে নিই এর সংখ্যাটাকে, দেখো 4 আর 2 6, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 6 3 দিয়ে ভাগ যাচ্ছে, 7 5 12, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 9টা 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাই বলবো সঠিক অ্যান্সার অপশন ডি। খুব কম সময়ে এবং সংক্ষেপে করলাম অঙ্কটাকে। দেখো আমরা কিছু অঙ্ক আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো বিভাজ্যতা থেকে পরীক্ষায় আসে সেই অঙ্কগুলোকে সলভ করলাম। ক্লাসটা যদি ভালো লাগে সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে।